বড়ুড়া ইমাম মুয়াজ্জিনের সরকারি অনুদান থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ, তদন্তপূর্বক প্রকৃত মসজিদকে অনুদান দেওয়ার দাবি। কুমিল্লার বড়ুড়া উপজেলার ১৩ নম্বর আদ্রা ইউনিয়নের গণকখুলি পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমের সরকারি অনুদান থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিদের সামনে এ অভিযোগ তুলে ধরেন মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা। ভুক্তভোগীদের দাবি, সরকারের অনুদান পাওয়ার লক্ষ্যে তারা যথাযথ নিয়মে ইমাম মুয়াজ্জিন ও খাদেমের অনুদানের ফরম পূরণ করেন এবং পয়ালগাছা সোনালী ব্যাংকে হিসাবও খোলেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে তারা জানতে পারেন তাদের মসজিদের জন্য নির্ধারিত অনুদান অন্য একটি মসজিদের নামে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বিএনপির উপজেলা পর্যায়ের কিছু নেতার নাম ব্যবহার করে তাদের প্রাপ্য অনুদান অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সামনে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের অনুদান নিশ্চিত করার দাবি জানান। ভুক্তভোগীরা বলেন, প্রায় ৫০০ মানুষের এই সমাজে গণকখুলি পূর্বপাড়া জামে মসজিদে নিয়মিত বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায় করেন। এলাকার অধিকাংশ মুসল্লি হতদরিদ্র হওয়ায় তাদের পক্ষে সবসময় ইমামের বেতন ভাতা বহন করা সম্ভব হয় না। তাই সরকারি এই অনুদান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মাননীয় প্রধানমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপির সুদৃষ্টি কামনা করে বলেন, অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত মসজিদের অনুকূলে অনুদান প্রদানের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে তারা বিএনপির উপজেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি কারো নাম ব্যবহার করে অনিয়ম করা হয়ে থাকে তাহলে তারা যেন সরেজমিনে এসে মসজিদের বাস্তব অবস্থা ও মুসল্লিদের সংখ্যা যাচাই করেন এবং প্রকৃত মসজিদ যাতে সরকারি অনুদান পায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন গণকখুলি পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি হাজী আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, সহ সভাপতি হাজী আব্দুল মমিন, সহ সাধারণ সম্পাদক হাজী আব্দুল লতিফ, কমিটির সদস্য সাহেব আলী, মিজানুর রহমান, মোহাম্মদ ইউনুস হোসেন এবং মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম। উল্লেখ্য, এ প্রতিবেদনটি সংশ্লিষ্টদের অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে। গণকখুলি পূর্বপাড়া জামে মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুইটি ফরম আসছিল। একটি আসছে গণকখুলি পূর্বপাড়া জামে মসজিদে, আরেকটি আসছে একবারিয়া বাজার মসজিদে। গণকখুলি পূর্বপাড়া জামে মসজিদে যে ফরমটি আসছে, এই ফরমটি মাঝের মসজিদ এবং পূর্বপাড়ার মসজিদের সমন্বয় মিলিয়া মেম্বার সাহেবের তত্ত্বাবধানে অনেক মুসল্লিয়ানে কেরামদের উপস্থিতিতে আমাদেরকে ফরমটি দেওয়া হয় এবং ফরমটি আমরা পূরণ করি ইমাম, মুয়াজ্জিন, খাদেম, এবং আমাদেরকে অ্যাকাউন্ট করতে বলা হয়। আমরা অ্যাকাউন্ট করি সোনালী ব্যাংকে পায়েলগাছা। এরপরে আমরা ফরমটি আমাদের আইডি কার্ডের ফটোকপি সকল কিছু সংগ্রহ করে আমরা মেম্বার সাহেবের কাছে ফরমটি জমা দেই। মেম্বার সাহেব আমাদের ফরমটিকে কাঠি অফিসে জমা দেয়। এখন সেখান থেকে আমরা শুনতে পেরেছি ফরমটি আমরা জমা দিছি নির্ধারিত তারিখ অনুযায়ী, কিন্তু তারও ৩-৪ দিন পরে আমরা শুনতেছি নাকি আরেকটা গ্রুপ এরকম আপনার বলতেছে নাসির পাটোয়ারি সাহেব এবং শিবন পাটোয়ারি সাহেব আবার বলতেছে যে সেলিম সাহেবের মাধ্যমে নাকি এই কাজটি ঘোরানো হয়েছে, মানে তাদের দিয়ে তাদের কথা বলতেছে, কিন্তু এটা আমরা সঠিক জানি না। তো আমাদের একটাই আবেদন যে আমরা এই চাকরিটি সকলে চাই, আমাদের মসজিদের পক্ষ থেকে আমরা এই চাকরিটি চাই। কারণ তারা বলতেছে যে আমাদের পাওয়ার আছে, আমাদের ক্ষমতা আছে, আমরা দেখে নিব, দেখি কিভাবে নেয়। আমাদের এখানে ৫০০ মুসল্লি আছে, কিন্তু তাদের মসজিদে মুসল্লি সংখ্যা কম। আপনারা সবাই সাক্ষাৎ করে তদন্ত করে দেখতে পারেন। পূর্বের বক্তারা সবকিছু বলে গেছে, কিন্তু আমি দীর্ঘায়িত না করে সংক্ষিপ্তভাবে বলতে চাই এইটুকু, আমাদের এই মসজিদটা হতদরিদ্র এলাকার মসজিদ। মুসলিমই আমরা ৫টা ফ্যামিলি আছি মধ্যবিত্ত, কিন্তু হতদরিদ্র ভাগ বেশি। ওই যে বলে গেছে না, প্রত্যেকটা মাসের একজনের অনেক ৬ মাস ৫ মাস এরকম বাকি ৫০ টাকা ১০০ টাকা, কিন্তু কিছু তো এটা কুড়ায় না। মসজিদের ফান্ড থেকে সবসময় ইমাম এবং মুয়াজ্জিন, খাদেমের বেতন দিতে হয়। তো এর সুবাদে আমরা আশা রাখি যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দিয়েছেন ইমাম মুয়াজ্জিনের বেতন সংক্রান্ত ব্যাপারে, সেটা যেন আমাদের মসজিদেটা বহাল থাকে। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি,
আমি বগুড়া থানা 13 নং আদ্রা ইউনিয়নের অন্তর্গত গণখুলি গ্রামের পূর্বপাড়া মসজিদের একজন মুসল্লি হিসেবে আমরা প্রধানমন্ত্রী থেকে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের বেতনের একটা অনুদান পাবো বলে আমাদেরকে আশ্বাস দিচ্ছে। দেওয়ার পরে এবং ইমাম সাহেবকে বলছে যেন এটা অতি দ্রুত ফর্মটা পূরণ করে অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য। তখন তারা আমাদের মুসল্লিরা তারা ইমাম সাহেবের সাথে সহযোগিতা করে এই ফর্মটা অ্যাকাউন্ট করছে। করার পরে এই ফর্মে যা যা করণীয় তা সম্পূর্ণ করা হয়েছে। করার পরে এটা জমা দেওয়া হয়েছে। তো এখানে মুসল্লিগুলা প্রভাবশালী না, কারণ অর্থের দিক দিয়ে তারা কিন্তু প্রভাবশালী সবাই না। তো এখানে গরিব নিরীহ অনেক লোক। তো দেখা গেছে 6 মাস 8 মাস ইমাম সাহেবের বেতন নিয়ে মসজিদে বিভিন্ন রকমের কথাবার্তা হয়। তো এগুলো আসলে শুনতে নিজেও কাছেও খারাপ লাগে। হয়তো দুই চারজন মুসলিম কয়েকজন ছাড়া সবাই কিন্তু দেখা গেছে 8 মাস 10 মাস 9 মাস বেতন বাকি। তো আমরা কিন্তু আশা করছিলাম যেহেতু সরকার থেকে প্রধানমন্ত্রী থেকে আমরা এই অনুদানটা পাওয়ার আশায় আমরা এই ফর্মটা অতি দ্রুতই আমরা পূরণ করে সবাই কিন্তু আনন্দের মধ্যে আমরা ছিলাম। যখন আমরা এই খবরটা পাই তখন কিন্তু আসলে আমরা হতভম্বের মতো হয়ে পড়ছি। আমি কিন্তু বিএনপি জন্মলগ্ন থেকে আমি বিএনপি করি। তারপরে এটা কিন্তু আপনারা জানি দেখতে পারেন অত্র এলাকায় বা ইউনিয়নে জানি দেখতে পারেন। হয়তো এখন আমার বয়স হয়ে গেছে, যার জন্য আমি এই ব্যাপারগুলোতে দৌড়ে আসলে আমার করার মতো কোনো আমার ক্ষমতা নাই, বিধায় আমি আসলে এই ব্যাপারে দৌড়াদৌড়ি এবং লড়ালড়ি করতে পারতেছি না। তো আমার আকুল আবেদন আমরা যেন এই অনুদানটা এই মসজিদের আওতায় পাইলে আমি আমার দল থেকে আসলে আমরা আনন্দিত হব।